আপনি কি আগে কখনো জানতেন পাকা আম এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে স্বাদ ও গন্ধ অটুট রেখে পাকা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিতে আপনারা পাকা আমটা সংরক্ষণ করলে আপনারা সারা বছরই এই পাকা আমের স্বাদটা নিতে পারবেন। এভাবে রাখলে কোনোভাবেই কিন্তু পাকা আমের স্বাদটা নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পাকা আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি আমার পরিমাণ মতো পাকা আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 10টি মাঝারি সাইজের আমরুপালি রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জাতের পাকা আম নিয়ে নিতে পারবেন। আমি আজকে এই আমরুপালিটা সংরক্ষণ করছি। এবারে এখানে আমি নিয়েছি কিছু খবরের কাগজ। আপনারা এখানে খবরের কাগজের পরিবর্তে যে কোনো খাতার কাগজও নিয়ে নিতে পারবেন। এখন আমি এই খবরের কাগজটাকে একটু বড় সাইজ করে টুকরো করে কেটে নিয়ে এই খবরের কাগজের মাঝখানে আমি একটি আমকে দিয়ে দিলাম। এবারে আমি এই আমটাকে এই খবরের কাগজটা দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে নিব। তো আমি এখানে সবগুলো আমকেই একটি একটি করে এভাবে খবরের কাগজ দিয়ে আমটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় সবগুলো আমকে এভাবে খবরের কাগজের সাহায্যে এভাবে মুড়িয়ে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি একটা গেঞ্জি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো কাপড়ও নিয়ে নিতে পারবেন। এবারে আমি এই গেঞ্জির উপরে সবগুলো খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখা আমকে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই সবগুলো আমকে এই গেঞ্জি দিয়ে আবারও ভালোভাবে মুড়িয়ে নিব। ভালোভাবে মুড়িয়ে গেঞ্জির উপরে এরকম একটা ভালোভাবে গিঁট দিয়ে নিব। তো এখন কিন্তু আমার আমগুলোকে গেঞ্জি দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে আমি নিয়েছি এরকম একটা শপিং ব্যাগ। এই শপিং ব্যাগটা কিন্তু কম বেশি আমাদের সকলের বাড়িতেই রয়েছে। এবারে আমি এই শপিং ব্যাগটার মধ্যে সবগুলো আমকে এভাবে ঢুকিয়ে নিব। এবারে আমি এই শপিং ব্যাগটাকেও ভালোভাবে একটা গিঁট দিয়ে মুখটাকে ভালোভাবে আটকিয়ে নিব। এখন কিন্তু আমার এই গোটা আমগুলো ফ্রোজেন করার জন্য একদমই রেডি। এবারে আমি এই আমের শপিং ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে আমগুলোকে রাখার কারণে কিন্তু আমের ভিতর পর্যন্ত বরফটা ভালোভাবে ঢুকতে পারবে না। এতে করে আমের স্বাদ এবং গন্ধ অটুট থাকবে সারা বছর পর্যন্ত। এখন আমি এই আমের শপিং ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য। তো এখন কিন্তু আমার প্রথম পদ্ধতিতে সারা বছরের জন্য আম সংরক্ষণ করা হয়ে গিয়েছে। এবারে দ্বিতীয় পদ্ধতিতে কেটে আম সংরক্ষণ করার জন্য এখানে আমি 4টি মাঝারি সাইজের রূপালি আম নিয়ে নিয়েছি। এবারে আমি এই আমগুলোকে এভাবে 2 ফালি করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি সবগুলো আমকে এভাবে করে কেটে নিয়েছি। এবারে এই কেটে নেওয়া আমগুলোকেও আমি সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই কেটে নেওয়া আমগুলোও কিন্তু এই পদ্ধতিতে সংরক্ষণ করলে এগুলোর স্বাদ এবং গন্ধ সারা বছরই কিন্তু অটুট থাকবে। দ্বিতীয় পদ্ধতিতে সারা বছরের জন্য আম সংরক্ষণ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট বক্স। এবারে এই এয়ারটাইট বক্সের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা টিস্যু। এভাবে টিস্যুটা দিলে যেটা হবে আমটা ঘেমে যে পানিটা পড়বে সেটা টিস্যুটা সোক করে নিবে। এবারে আমি আমের টুকরোগুলোকে এই টিস্যুর উপর এভাবে বসিয়ে নিচ্ছি। এবারে আমি এই আমের টুকরোগুলোর উপরে খুবই সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। লবণ ছিটিয়ে নেওয়ার পর এবার আমি আরও একটা টিস্যু পেপার এর উপর বসিয়ে দিলাম। এবারে আবারও আমের টুকরো আমি এই টিস্যু পেপারের উপর বসিয়ে নিচ্ছি। এখন আবারও সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এখন আবারও এর উপর টিস্যু পেপার দিয়ে আমি আগের মতো করে আমের টুকরোকে এই টিস্যু পেপারের উপর বসিয়ে নিব। এখন আবারও দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এখন সবার শেষে আরও 2টা টিস্যু পেপার আমি এই আমের টুকরোর উপরে ভালোভাবে বসিয়ে নিব। এবারে আমি বক্সের ঢাকনাটা একেবারে টাইট করে লাগিয়ে নিব। এবারে এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন কিন্তু আমার দ্বিতীয় পদ্ধতিতে সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করা হয়ে গিয়েছে। এই আমটাকে বছরের যে কোনো সময় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ হালকা নর্মাল তাপমাত্রায় আমটাকে রাখলেই কিন্তু এই আমটাকে আপনারা একেবারে মৌসুমি আমের মতোই খেতে পারবেন। আবার আপনারা চাইলে পাকা আমকে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর আমকে ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে সেই আমের পিউরিগুলোকে আপনারা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো সারা বছরের জন্য পাকা আম সংরক্ষণ করে রাখার এই সহজ 2টি পদ্ধতি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।
আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।